আজকের খেলাটা দেখে বিরক্ত না হওয়ার কোনো কারণ নেই। শুরুতে কত সুন্দর বোলাররা বল করলো, 13 ওভারের পরে গিয়ে কেন এলোমেলো হয়ে যেতে হবে। ক্যাচ মিস থেকে শুরু করে খেলার প্রতি কোনো নিয়ন্ত্রণই ছিল না। 13 ওভার 3 বলে শাহিন আফ্রিদিকে তাসকিন ফিরিয়ে দেয়। শাহিন আফ্রিদি ফিরার পরের 2 বলে নামাজকেও ফিরিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিল পারভেজ হোসেন ইমন, কিন্তু সহজ ক্যাচ তিনি মিস করে দেন। নামাজ 15 বলে 25 রান না করলে কাহিনী ভিন্ন হতে পারত। সর্বনাশ হওয়ার পর অবশ্যই পারভেজ হোসেন ইমন তাসকিনের বলেই আরেকটা দুর্দান্ত ক্যাচ নিয়ে তাকে বিদায় করে। 136 রান হলো এটা শেষ করার মতো টার্গেট ছিল, কিন্তু আজকে বাংলাদেশের ব্যাটসম্যানদের খেলার প্রতি কোনো আগ্রহই ছিল না। সাইফ হাসান আর তানজিম সাকিব বাদে সবাই আউট হয়েছে যা তা ভাবে। তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, কোনো আগ্রহ ছিল না। মানে যেমন ইচ্ছা তেমন খেলে আউট হবো, কেউ কিছু বলতে পারবে না আমাদেরকে, সে একটা অবস্থা। তাওহিদ হৃদয়তে আউট হয়ে কোনো অনুশোচনা নাই, যেমন কি জমিদার হয়ে গেছে। ওইখানে 2 তলায় গিয়ে নাফিস ইকবালের সাথে গল্প করে হাসে হাসে। কিন্তু এখানে কি হচ্ছে আপনারা বুঝে নিয়েন। আমরা তো আবার কিছু বলবেন যে আমরা দালাল হয়ে গেছি। শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ ভালো করলো তো তাওহিদ হৃদয়, এরপর আর কোনো ভালো করার কোনো কথাই নেই। এসে যেমন কি তাড়াহুড়া শুরু হয়ে গেছে, একটা উল্টাপাল্টা একটা শট খেলে আউট হয়ে ওই উপরে গিয়ে গল্প করে। এই ম্যাচটা মানে ইচ্ছা করে হেরে গেল। 136 রানের টার্গেট, এটাই যদি তারা করতে না হলে তোমার তার খেলার দরকার নাই। আমি তো মানে ভারতের বিপক্ষে হারছে, কোনো আমি কষ্ট হয়নি। আশা করছিলাম পরের ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাব। তখন তো ইন্ডিয়ার সাথে জিতলে এই ম্যাচের দিকে আমার ম্যাচ আবার হারলে নেট রানের দিকে তাকিয়ে থাকতে হতো, এটা ওটা সমস্যা। তাই ওই জন্য চাইছিলাম ভারতের সাথে হারলেও পাকিস্তানের সাথে জিতে ফাইনালে যাক, কিন্তু সেটা তারা করতে পারলো না। 20 রানে টার্গেট হলো আমরা মনে বোঝাতে পারতাম। এটা তো আপনার সিঙ্গেল নিলেও তো মানে এই ম্যাচটা জিতে। 15 ওভার পর্যন্ত তোরা 90 বলে 100 রান নেয়, এরপরের 5 ওভারে তার লাগে মাত্র 36 রান। উইকেট থাকলে আজকে জিততে পারতো না। আপনি ওদের দিকে তাকালে বুঝতে পারবেন ওদের কোনো আগ্রহ ছিল না খেলার প্রতি। ইচ্ছা করে যা তা ভাবে আউট হয়ে ড্রেসিং রুমে গিয়ে গল্প গুজব করতেছে। শুধু দুর্ভাগ্যভাবে আউট হয়েছে সাইফ হাসান। আসলে এই খেলার পর তার মানে কথা বলার কোনো থাকে না, আগ্রহ থাকে না। তো বাংলাদেশের ব্যাটিং দেখলে তো একটু পরে মানে আমরা শরীর চমকে উঠবে, এই বুঝে আউট হয়ে গেছে নাকি, মানে কেমন করে শরীর এটা তো বুঝতে পারবো না। এই হচ্ছে অবস্থা, কারণ কোন সময় কি হয় কোনো হিসাব নেই, প্রেশারের মধ্যে থাকি আমরা।